সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। একে একে আমরা কোরিলেশন অ্যানালাইসিসের অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলেছি, অর্থাৎ অনেকগুলো লেকচার আমরা শেষ করে ফেলেছি। তো আজকের লেকচারে দেখি আজকের লেকচারে কি আছে। আজকেও মনে হয় এত বেশি নতুন কিছু পাবো না, তারপরেও তো প্রত্যেকটা লেকচারে কিছু না কিছু নতুনত্ব থাকেই। তো দেখা যাক প্রবলেম নাম্বার 1। ফ্রম দ্য ফলোইং টেবল, নিচের তথ্য হতে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই কার্ল পিয়ারসন্স মেথড। তাহলে নিচের তথ্য হতে আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলেছে। কোন নিয়মে? কার্ল পিয়ারসনের নিয়মে। তাহলে ইনফরমেশন কি আছে? প্রশ্নে লেখা আছে মার্কস অবটেইনড বাই সানিয়াত। তাহলে সানিয়াতের কিছু মার্ক দেওয়া আছে। একইভাবে মার্কস অবটেইনড বাই দ্বীপের কিছু নাম্বার দেওয়া আছে। কিন্তু এখানে একটা জায়গায় ঝামেলা আছে। সানিয়াতের ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে সরাসরি, আর দ্বীপের ক্ষেত্রে একটা নাম্বার কি আছে? মিসিং আছে। এই প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে। কেমন? তাহলে নিচে বলা হচ্ছে কি অ্যারিথমেটিক মিন অফ সিরিজ আর 6 and 8 রেসপেক্টিভলি। তাহলে এখানে দুইটা অ্যারিথমেটিক মিনের মান দেওয়া আছে, অর্থাৎ দুইটা মিনের মান দেওয়া আছে। তাহলে প্রথম যে মান 6 এটা হচ্ছে সানিয়াতের অ্যাভারেজ, পরের যে মিন অর্থাৎ অ্যাভারেজ সেটা হচ্ছে কার? দ্বীপের। তাহলে সানিয়াতের মিনটা আমরা ইউজ না করলেও চলবে, কারণ সানিয়াতের ক্ষেত্রে তো 5টা মার্কই দেওয়া আছে, কিন্তু দ্বীপের ক্ষেত্রে 5টার মধ্যে একটা কি আছে? মিসিং আছে। তাই এখানে যে মিন অথবা অ্যাভারেজ অথবা অ্যারিথমেটিক মিন আছে সেটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা আগে একটা তথ্যকে x আর একটা তথ্যকে y ধরে নিই। দেখা যাক তাহলে সলিউশন। লেট মার্কস অবটেইনড বাই সানিয়াত ইকুয়াল x অ্যান্ড মার্কস অবটেইনড বাই দ্বীপ ইকুয়াল কি y। তাহলে একটা তথ্যকে x ধরে নিলাম আর একটা তথ্যকে y ধরলাম। তাহলে এরপর গিভেন দ্যাট দুইটা মিন দেওয়া আছে। তাহলে সানিয়াতকে আমরা যেহেতু x ধরছি, তাহলে x বার মিনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বার দ্বারা। সেটা x বার হইতে পারে, সেটা y বার হইতে পারে, সেটা z বার হইতে পারে। তাহলে x এর মিন মানে x বার ইকুয়াল 6, y এর মিন মানে y বার কত? 8। তাহলে x এর মিনটার ব্যবহার আমাদের নাই, যেহেতু সানিয়াতের ক্ষেত্রে সব ইনফরমেশনই দেওয়া আছে, আর দ্বীপের ক্ষেত্রে যেহেতু একটা মিসিং আছে তাই এই মিনটা আমাদের লাগবে। তাহলে আমরা কি করছি দেখো, হিয়ার দ্য মিসিং মার্কস অবটেইনড বাই দ্বীপ ইকুয়াল y3। তাহলে দ্বীপের ক্ষেত্রে যে 5টা নাম্বার ছিল, 5টা নাম্বারের মধ্যে কোনটা মিসিং ছিল? 3 নাম্বারটা মিসিং ছিল। তো যেহেতু আমরা দ্বীপকে y ধরলাম, এই জন্য আমরা মিসিং নাম্বারটাকে y3 লিখলাম। ডিটারমিনেশন অফ মিসিং মার্কস, এখন আমরা মিসিং যেটা সেটা বের করবো। উই নো y বার, যেহেতু দ্বীপ y বার ইকুয়াল সামেশন অফ y বাই n। তাহলে y বারের মান প্রশ্নে কত আছে? সরাসরি 8 আছে। আর সামেশন অফ y হচ্ছে প্রত্যেকটা মান আমরা কি করে দিব? যোগ করে দিব। 9, 11, কোনটা মিসিং ছিল? 3 নাম্বারটা, তাই y3 প্লাস 8 প্লাস 7। আর নিচে 5 কেন? যেহেতু এখানে 5টা নাম্বার তাই নিচে 5। এখন ক্যালকুলেশন করতে করতে y3 এর মান কত আসবে? 5 আসবে। এখন সানিয়াতের যে 5টা মার্ক সেটাও আছে, দ্বীপের 4টা ছিল, এখন একটা বের করছি, কয়টা হয়ে গেছে? 5টা হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা কোন নিয়মে করতে হবে? কার্ল পিয়ারসনের নিয়মে করতে হবে। দেখা যাক তাহলে টেবল ফর ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আমরা নেসেসারি ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারি ইউজিং কার্ল পিয়ারসন। তাহলে x এর মান আমরা সব পাইলাম, সেখান থেকে x স্কোয়ার, y এর মান একটা মিসিং ছিল সেটা বের করে y এর মান সব পাইলাম, সেখান থেকে y স্কোয়ার, এরপরে x এবং y গুণ করে দিব, তাহলে কি পাচ্ছি? xy। তাহলে কার্ল পিয়ারসন করার জন্য আমাদের এই 5টা কলাম লাগে, x স্কোয়ার, y স্কোয়ার অ্যান্ড xy, এবং সবগুলোর সমষ্টি আমরা বের করে ফেলছি। বের করার পরে এখন সূত্র দিয়ে দিব। দেখা যাক তাহলে উই নো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর ইকুয়াল সামেশন অফ xy মাইনাস সামেশন অফ x ইন্টু সামেশন অফ y বাই n ডিভাইডেড বাই রুট ওভার সামেশন অফ x স্কোয়ার মাইনাস সামেশন অফ x হোল স্কোয়ার বাই n ইন্টু সামেশন অফ y স্কোয়ার মাইনাস সামেশন অফ y হোল স্কোয়ার বাই n। আমি যদিও অনেক তাড়াহুড়ো করে বলছি, কিন্তু এই সূত্রটা অনেকবার বলার কারণে আমি আসলে তাড়াহুড়ো করে বলছি, কারণ এটা তোমাদের শিক্ষা অলরেডি 2 নম্বর লেকচারে হয়ে যাবে। তাহলে দেখা যাক, আমরা সবগুলো মান বসিয়ে দিলাম। সামেশন অফ xy, সামেশন অফ x, সামেশন অফ y, এই প্রত্যেকটা মান আমাদের কাছে টেবলে ছিল, সেখান থেকে বসিয়ে দিব। এরপর যেহেতু 5টা করে নাম্বার ছিল তাই n এর মান কত? 5 ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? -0.92। তাহলে আমরা পেয়ে গেছি। তো এখন এই মানটা হচ্ছে একটা নেগেটিভ মান। তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমাদের দুইটা কমেন্ট ছিল, একটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ আর হচ্ছে কি পার্শিয়াল নেগেটিভ। তো এটা কি হবে? অবশ্যই পার্শিয়াল নেগেটিভ হবে। লিখে দিবে তোমরা এভাবে, ফ্রম অ্যাবাভ ক্যালকুলেশন উই ক্যান সি দ্যাট দ্য ভ্যালু অফ r ইজ -0.92 হুইচ ইজ পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন। কমেন্টটা তোমরা লিখতে পারবে, যদিও আমি এখানে লিখি নাই। তাহলে দেখা যাক আরেকটা প্রবলেম সলভ করা যায় কিনা। প্রবলেম নাম্বার 2, ইন এ বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। তাহলে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের তথ্য আর কি। Spearman's rank coefficient of correlation কত?
মাইনাস 0.25। তাহলে এই মানটা কিসের মান? সরাসরি র্যাঙ্ক কোরিলেশনের মান, অর্থাৎ স্পিয়ারসম্যান র্যাঙ্ক কোরিলেশনের মান। তাহলে আমরা যে স্পিয়ারসম্যান র্যাঙ্ক কোরিলেশনের মান বের করি সেটা দেওয়া আছে কত? মাইনাস 0.25। এরপর বলা হচ্ছে ইফ সাম অফ দ্য স্কোয়ার্স অফ ডিফারেন্সেস অফ ভেরিয়াস র্যাঙ্ক ইজ 150। তাহলে কি বলছে? তাহলে ইফ সাম অফ দ্য স্কোয়ার্স অফ ডিফারেন্সেস অফ ভেরিয়াস র্যাঙ্ক, তাহলে র্যাঙ্কের যে ডিফারেন্স, কিসের ডিফারেন্স? স্কোয়ারের যে ডিফারেন্স, সেটার সাম, সেটার সমষ্টি কত? 150। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পেয়ার্স অফ আইটেমস। তাহলে এখানে কয় জোড়া আইটেম আছে সেটা বের করতে বলছে। তাহলে প্রশ্নের দুইটা তথ্য আমরা পাচ্ছি, একটা সরাসরি র্যাঙ্কের মান পাচ্ছি, মানে র্যাঙ্ক কোরিলেশনের মান পাচ্ছি, আরটা হচ্ছে কি ডিফারেন্সেস অফ ভেরিয়াস র্যাঙ্কের স্কোয়ারের সমষ্টি পাচ্ছি। তারপর আমাদেরকে বের করতে বলছে কিসের? এন এর মান। তাহলে দেখা যাক, গিভেন দ্যাট র্যাঙ্ক কোরিলেশনের মান মাইনাস 0.25 আর সামেশন অফ ডি স্কোয়ার কত? 150। এখন আমরা সূত্র দিলাম, উই নো স্পিয়ারসম্যান র্যাঙ্ক কোরিলেশন আর ইকুয়াল 1 - 6 সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইড বাই n কিউব মাইনাস n। এখানে n কিউব মাইনাস n লিখতে পারো, অথবা n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 লিখতে পারো, একই কথা। তাহলে আর এর মান বসিয়ে দিলাম, 1 6 ইন্টু সামেশন অফ ডি স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু এখানে n এর মান বসে নেই, হ্যাঁ। তো n এর মানেই তো আমাদেরকে বের করতে বলছে। আমরা ক্যালকুলেশন করতে করতে মনে করো এই জায়গায় আসলাম, ঠিক এই জায়গায়। সেটা হচ্ছে কি n কিউব মাইনাস n ইকুয়ালস 720। বা মাঝখানেগুলো তোমরা বুঝবা, তাই আমি সরাসরি এখানে চলে আসলাম। তাহলে এখন এটা হচ্ছে n কিউব আর এটা হচ্ছে 720। তাহলে 720কে আমাদের এমনভাবে ভাঙতে হবে যেন সেটা কোনো একটা সংখ্যাকে কিউবে কনভার্ট করা যায়। তাহলে দেখো এই জায়গাটা, এই লাইনটা দেখো, n কিউব মাইনাস n, এই 720 যেহেতু এই পাশে আসছে তাহলে কি হয়েছে? মাইনাস 720 হবে। কিন্তু এটাকে আমরা লিখছি কি 729। 29 কেন লিখছি? 729 লেখার কারণ হচ্ছে এটাকে 9 কিউব বানানো যাবে। তাহলে আমি কি বেশি লিখতে পারবো জোর করে? আমি যদিও বা বেশি লিখছি এখানে, সেটা এখানে আবার কি করে দিলাম? অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে মাইনাস 720। এখন আমি লিখছি মাইনাস 729, তাহলে আবার লিখছি প্লাস কত? 9। তাহলে এটা থেকে এটা যোগ বিয়োগ করলে আবার কত হয়ে যাচ্ছে? 720 হয়ে যাচ্ছে। তাহলে এটা বেসিক্যালি একটা সূত্রে কনভার্ট করার জন্য এই কাজটা করা হয়েছে। তাহলে দেখো n কিউব মাইনাস 9 কিউব, অর্থাৎ 729কে যদি আমরা ভাঙি তাহলে কিছু হচ্ছে 9 কিউব হচ্ছে, মাইনাস n প্লাস 9 ইকুয়াল 0। তাহলে n কিউব মাইনাস 9 কিউব এটাকে একটা সূত্রে ফেলা যায়, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে কি a মাইনাস b। তাহলে এখানে হবে কি n মাইনাস 9 আর a স্কোয়ার মানে n স্কোয়ার মাইনাস আমরা কি লিখবো? এ বি। তাহলে এখানে a হচ্ছে n, b হচ্ছে কি 9, তাহলে a b হচ্ছে 9n প্লাস এটা হচ্ছে কি b স্কোয়ার। এখানে b মানে কত? 9, অর্থাৎ 81। তাহলে এই n কিউব মাইনাস 9 কিউব এটাকে আমরা সূত্রে ফেলছি। এখানে মাইনাস 1 যদি আমরা কমন নিই তাহলে থাকে কি n মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে এখন দেখো এই অংশে n মাইনাস 9 আছে, এই অংশ n মাইনাস 9 আছে। তাহলে n মাইনাস 9 কমন নিলাম, এরপরে n স্কোয়ার মাইনাস 9n প্লাস 81 মাইনাস 1। এখানে ক্যালকুলেশন করতে করতে আমাদের কি আসলো? n মাইনাস 9 ইন্টু n স্কোয়ার মাইনাস 9n প্লাস 80 ইকুয়াল 0। তাহলে আইদার n মাইনাস 9 ইকুয়াল 0 অর্থাৎ n ইকুয়াল কত? 9। n এর মান সরাসরি আমরা 9 পেয়ে গেলাম। এরপরে আর কি আছে? n স্কোয়ার মাইনাস 9n প্লাস 80 ইকুয়াল 0। তাহলে এখানে এটার জন্য আমরা পাশে একটা নোট লিখছি, দেখো সিন্স b স্কোয়ার মাইনাস 4ac is negative, so the value of n belongs to the set of complex number। তাহলে এখানে বলা হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে কি একটা নেগেটিভ, তাই এখানে যে মানটা বের হবে n এর যে মানটা বের হবে সেটা একটা কমপ্লেক্স ফিগার বের হবে, আর কমপ্লেক্স ফিগারটা আমরা এখানে অ্যাকসেপ্ট করব না। তাই লিখছি কি দ্য রিকোয়ার্ড নাম্বার অফ পেয়ার্স অফ আইটেমস ইজ কত? 9। এই n ইকুয়াল 9 যেটা বের করছি এটাই আনসার। তাহলে অঙ্কে আমাদের রিকোয়ারমেন্ট ছিল n এর মান কত হবে? n এর মান 9। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।